আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগতম জানিয়ে আজকে আরেকটি মজার রেসিপি নিয়ে চলে আসলাম। আমাদের আজকের আয়োজনটি হলো রাজকীয় স্বাদে পায়েস রেসিপি। এই রেসিপিটি সকলেই খেতে অনেক পছন্দ করে, বিশেষ করে এইভাবে তৈরি করলে। চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি দেখা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। একটি বলে নিয়ে নিচ্ছি পানি, দিয়ে দিচ্ছি পোলাওয়ের চাল 1 কাপ। চালটিকে আমরা 30 মিনিটের মতো ভিজিয়ে রেখে দিয়েছি। একটি পাতিলে আমরা নিয়ে নিচ্ছি লিকুইড দুধ। এখানে আমরা 2 কেজি লিকুইড দুধ ভালোভাবে জাল করে নেব। 30 মিনিট পর চালটিকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। ভালোভাবে ধুয়ে নেওয়ার পর এখন আমরা ব্লেন্ডার করে নেব। চালটিকে আমরা আধা ভাঙা করে নেব, একদম মিহি করব না। পোলাওয়ের চালটি আমাদের ব্লেন্ডার করা হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ব্লেন্ডার করা হয়নি, আধা ভাঙা করে নিয়েছি। দুধটি যখন বলক চলে আসবে তখন এর মধ্যে দিয়ে দিব তেজপাতা 3 পিস, এলাচ 3 থেকে 4টি, দারচিনি 2 টুকরো। এখন ভালোভাবে বলক উঠিয়ে নিতে হবে। দুধটি বলক ওঠার পর একটি চামচ দিয়ে নেড়েচেড়ে নিচ্ছি। দুধটি যখন ভালোভাবে বলক উঠে আসবে তখন নেড়েচেড়ে নেওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দিব পোলাওয়ের চাল। চালটিকে আমরা হালকা একটু পানি দিয়ে গুলিয়ে নিচ্ছি। এখন চালটিকে আমরা লিকুইড দুধের মধ্যে দিয়ে দিব। এক হাত দিয়ে দিচ্ছি এবং নেড়েচেড়ে নিচ্ছি। মিডিয়াম ফ্লেমে আমরা দুধটিকে ভালোভাবে জাল করে নিচ্ছি এবং অনবরত নাড়াচাড়া করছি। চুলায় বসিয়ে দিচ্ছি একটি কড়াই, দিয়ে দিব ঘি। এখানে আমরা 1 টেবিল চামচ ঘি দিয়ে দিয়েছি। আরেক চুলায় পায়েসটিকে ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। ঘি দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি কাজু বাদাম। কাজু বাদামটি হালকা নেড়েচেড়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি নারিকেলটি দেওয়ার পর ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে। আমরা সবগুলো হালকাভাবে ভেজে নিচ্ছি, একদম বেশি কড়া করে ভাজবো না। ভেজে নেওয়ার পর আমরা উঠিয়ে নিব। পায়েসের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিব 1 কাপ চিনি। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দিয়ে দিবেন চিনি। অনেকে আবার কম মিষ্টি খেয়ে থাকে, আবার অনেকেই বেশি মিষ্টি খেয়ে থাকে, তাই পরিমাণ অনুযায়ী দিয়ে দিতে হবে। একটি বাটিতে নিয়ে নিচ্ছি মালাই। এগুলো হচ্ছে দুধের সর। সরটিকে চামচ দিয়ে নেড়েচেড়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি পায়েসের মধ্যে। আবারও ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে। এখন এর মধ্যে দিয়ে দিব ঘি। এখানে আমরা 2 টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি নারিকেল এবং কাজু বাদাম। দেওয়ার পর আবারও ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন পায়েসটি অনেক ঘন হয়ে আসছে। পায়েসটিকে অনবরত নেড়েচেড়ে নিতে হবে, তা না হলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। পায়েসটি প্রায় তৈরি হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন কতটা ঘনত্ব তৈরি হয়ে গিয়েছে। এখন আমরা চুলাটি অফ করে দিব। তৈরি হয়ে গেল স্পেশাল রাজকীয় স্বাদের পায়েস রেসিপি দেখতে যত সুন্দর, খেতে তার থেকেও অনেক বেশি মজা। আমাদের বাসায় এই রেসিপিটি সকলেই খেতে অনেক পছন্দ করে। আমাদের এই পায়েস রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানিয়ে দেবেন কমেন্টের মাধ্যমে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিবেন। আমাদের চ্যানেলে আরও মজার রেসিপি পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের পর্বে আমরা এখানেই বিদায় নিচ্ছি গাইস। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।